গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি গ্রাম এবং তাদের কিছু মন্দির ধ্বংস করা হয়েছে। এর পরেই উচিত ছিল সাথে সাথে সরকারের সমস্ত ব্যবস্থা গ্রহণ করা। সে ব্যবস্থা তো তারা গ্রহণ করেনি। অন্যদিকে আমরা দেখেছি, এটা পত্রিকায় এসেছে যে একজন মন্ত্রী তিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন সেখানে, ব্যবহার করে তিনি বলতে চেয়েছেন যে এটা তারাই করছে। আবার গত রাত্রে এত পুলিশ পরিবেষ্টিত, র্যাব পরিবেষ্টিত অবস্থার মধ্যেও আরও 5টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষটা তো বোকা নয়, খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আপনাদের প্ররোচনাতেই বাংলাদেশে আপনারা এমন একটি অবস্থা তৈরি করতে চাচ্ছেন যে অবস্থার মধ্যে এখানে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে রক্ষা করেছি, রক্ষা করতে চাই। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি। এইখানে এই উদ্দেশ্যমূলকভাবে শুধুমাত্র বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে আদায় করবার যে আন্দোলন, গণতান্ত্রিক যে আন্দোলন, তাকে বিচ্যুত করবার জন্য, তাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এই ধরনের কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। যখন বাংলাদেশের মানুষের অধিকার চলে গিয়েছিল, যখন বাংলাদেশের কষ্টে যুদ্ধে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছিল, তখন এই 7ই নভেম্বরে এই দেশপ্রেমিক সৈনিকেরা এবং জনগণ তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা সেদিন তাদের স্বাধীনতাকে রক্ষা করেছিল। এটা তাদের পছন্দ নয়, এবং সেই পছন্দ নয় বলেই 7ই নভেম্বর তারা পালন করতে চায় না। পালন তো নিজেরা করেও না, আমরা যে পালন করব, দেশের মানুষ পালন করবে, সেটাও তারা করতে দিতে চায় না বলেই আজকে সম্পূর্ণ একেবারে অন্যায়ভাবে আমরা যে জায়গাটি চেয়েছিলাম আমাদের সে জায়গা দেওয়া হয়নি। আমরা জানি যে আওয়ামী লীগ জনগণকে ভয় পায়, আমরা জানি যে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, আমরা এটাও জানি যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে সবচেয়ে বেশি ভয় পায়। আজকে সেই নেত্রী যেন বক্তব্য রাখতে না পারেন, সেই নেত্রী জনগণের কাছে যেতে না পারেন, বাংলাদেশের প্রিয় দল বিএনপি যেন জনগণের কাছে যেতে না পারে, সেই জন্য তারা সব রকমের পরিকল্পনা, অপচেষ্টা এবং অপপরিকল্পনা করেছে।